কলকাতায় 500 টাকা মাইনের চাকরি করতেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, তাকে চেনেন না এমন বলিউড প্রেমী মানুষ বোধহয় নেই বললেই চলে। প্রথম জীবনটা আর সকলের মতোই ছিল অন্য ধাঁচের। পড়াশোনায় অমিতাভ ছিলেন মেধাবী। তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি কিরোরিমল কলেজ থেকে স্নাতক হন। তার স্কুল ছিল এলাহাবাদের বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ। তবে অভিনয় কেরিয়ার শুরুর আগে তিনি কলকাতায় চাকরি করতেন। ঠিকই শুনছেন। তাহলে আসুন শুনেই নিই সেই চাকরির ঠিকানা, কলকাতার সাথে তার কেমন সম্পর্ক, কত টাকার বেতনই বা চাকরি করতেন তিনি। প্রথম থেকেই কলকাতার সাথে তার এক নিবিড় সম্পর্ক, কারণ তার জীবনে প্রথম উপার্জন এই শহরেই। এখন তিনি দেশের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। এই শাহিনশার সাথে কলকাতার শুধুমাত্র উপার্জন ক্ষেত্র হিসেবে যোগসূত্র নয়, পরবর্তীকালে বাংলার কন্যা অভিনেত্রী জয়া ভাদুরী ওরফে জয়া বচ্চনকে বিয়ে করে হয়ে ওঠেন বাংলার জামাই। অমিতাভ ও জয়া জুটি পর্দায় যেমন মিষ্টি জুটি, ঠিক তেমন বাস্তব জীবনেও। প্রথম জীবনে কলকাতার যে অফিসে চাকরি করতেন তার নাম ব্ল্যাকার্স কোম্পানি। তার উপার্জন ছিল কত জানেন? মাত্র 1640 টাকা। প্রথম কোনো কিছুই যতই খারাপ বা ভালো হোক, প্রত্যেকের কাছে তা স্মরণীয়। তার ব্যতিক্রমী নয় অমিতাভ বচ্চনের কাছে। প্রথম চাকরির কথা বলতে আজও আবেগে ভাসেন এই অ্যাংরি ইয়াংম্যান অমিতাভজি। অফিসটি ছিল 10 ফুট চওড়া। সেই ঘরে 8 জন কাজ করতেন। সেই ঘরে কাজ করতেন অমিতাভ বচ্চনও। অফিস শেষে বন্ধুদের সাথে আড্ডায় বেরোতেন। তখন বড় বড় রেস্তোরাঁ দেখে আফসোস করতেন আর ভাবতেন যে একদিন এত উপার্জন করব যখন রেস্তোরাঁর বাইরে নয়, ভেতরে বসবেন। একদিন তারা রেস্তোরাঁয় প্রবেশের জন্য দ্বার রক্ষককে অনুরোধ করেও ভেতরে ঢুকতে পারেননি। আর এখন তার সেই স্বপ্ন হাতের মুঠোয়। ভাবতে পারছেন ভাগ্যে কখন কি পরিবর্তন হয়। 1968 সালের 30শে নভেম্বর ব্ল্যাকার্স কোম্পানিকে ইস্তফা দেন অমিতাভ বচ্চন। তারপর কলকাতাও ছেড়েছেন এবং মুম্বাই চলে গিয়েছেন। কিন্তু কলকাতায় কাটানো বন্ধুদের সাথে সোনালি সময় আজও তিনি ভোলেননি। এখনও কলকাতায় এলে এক আত্মিক সম্পর্কে জড়িয়ে পড়েন। মনে পড়ে পুরনো বন্ধুদের এবং তাদের সাথে সময় কাটানোরও চেষ্টা করেন। তার এক সোশ্যাল মিডিয়া পোস্টে অমিতাভ বচ্চন একবার লিখেছিলেন, কলকাতায় তার পুরনো বন্ধুদের অনেকেই হারিয়ে গিয়েছেন, কেউ কেউ রয়ে গিয়েছেন, আর তার কাছে রয়ে গিয়েছে তাদের ভালোবাসা। তিনি ভোলেননি কিছুই। এমনি নানান তথ্য পেতে ফলো করুন তোমার পৃথিবী পেজকে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু।